হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের জন্য ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে। শিম দিয়ে তো তোমরা অনেকেই অনেক কিছু ট্রাই করেছো, এবার একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। আবার অনেকেই কিন্তু শিম খেতে ভালোবাসো না, যারা শিম খেতে ভালোবাসো না তাদের জন্য এই রেসিপিটি আমি শেয়ার করছি। আমিও কিন্তু নিজে শিম খেতে খুব একটা ভালোবাসি না, তবে এই রেসিপিটা খাওয়ার পরে এটা যেন আমার মুখে লেগে রয়েছে, বারবার করে আমার এটাই খেতে মন চাইছে। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত, তারপর দিয়ে দিয়েছি আমি হলুদ সর্ষে, তারপরে আমি এখানে 4-5টা গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ। এবার আমি সবগুলোকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। দেখো করে আমি এটাকে দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখেছি। কেন রেখেছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে পরে বলবো। এখানে আমি শিম নিয়ে নিয়েছিলাম, শিমগুলোকে আবার আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তটা এখানে দিয়ে দিলাম। এবার শিমের স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য আমি এখানে ব্যবহার করে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। তোমরা এখানে ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারো, আবার যারা চিংড়ি খেতে পছন্দ করো না তারা এখানে চিংড়ি মাছটাকে স্কিপও করে দিতে পারো। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল। তারপর আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। এবার কিন্তু আমাদের খুব ভালো করে এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে শিম আর চিংড়ির সাথে আমাদের সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এবার এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আমাদেরকে রেখে দিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা, যেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা শিমগুলোকে অল্প অল্প করে এই পাতার মধ্যে দেব, দিয়ে খুব পাতাটাকে ভালো করে চারিদিক থেকে মুড়িয়ে নেব, যাতে করে আমরা ভেতরে যে মিশ্রণটা দিয়েছি সেটা যেন বেরিয়ে না যায়। এবার আমি এটাকে খুব ভালো করে সুতোর সাহায্যে বেঁধে নিচ্ছি। দেখো আমি এখানে সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে আমি এখানে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা সর্ষের তেলে ব্যবহার করব, যাতে করে এই শিমের স্বাদগুলো আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমরা একে একে শিমগুলোকে দিয়ে দিচ্ছি, ঢাকা বন্ধ করে করেই ভাজবে, যাতে খুব ভালো করে ভেতরের শিম আর চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে যায়। একটা পাশ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে ভেতরের যে শিম আর চিংড়ি মাছটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আর আমাদের মশলাটারও কোনো কাঁচা গন্ধ আসবে না। তাই আমাদের দুটো দিককে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে প্রায় দেখো আমি দেখে নিচ্ছি এখানে আমার যে দুটো দিক ভাজা হয়েছে কিনা। যখন আমার দুটো দিক খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি আগে যে মশলাটা বেটে রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ। সেটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমরা এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, যেন পাতাগুলো আর ভেতরের মশলা আর শিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, কোনোটাই যেন আমাদের কাঁচা না থাকে। এবার আমরা এটাকে ঢাকনা বন্ধ করে দেব। ঢাকা তুলে আমরা দেখব প্রায় আমাদের দেখো হয়েই এসেছে আমাদের এই শিমটা। যখন আমাদের মনে হবে যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। এই শিম পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তোমরা যারা যারা এই রেসিপিটি এখনও পর্যন্ত ট্রাই করোনি, তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে। আর কমেন্টে তোমরা কিন্তু জানিও তোমাদের আমার বানানো এই রেসিপিটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।